নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। দলের শত্রুতা নাকি বিরোধীদের কাজ বুঝেই উঠতে পারছেন না তৃণমূল নেতা। চরম আতঙ্কে পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আমিনবাজার এলাকায়। জানা যায় ওই এলাকার জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা খোকন খান দীর্ঘদিন ধরে তৃণমূলের সংখ্যালঘু সেলের হয়ে দায়িত্ব সামলেছেন। গতকাল প্রতিদিনের মতো রাতে যখন খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমোচ্ছিলেন, ঠিক তখন বিকট আওয়াজ শুনতে পান। বাইরে এসে দেখেন পুরো বাড়িটা ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এসে বোমের পড়ে থাকা অংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বোমাবাজি হওয়ার পরে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এরপরে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। এ বিষয়ে জেলা সংখ্যালঘু সেলের নেতা খোকন খান বলেন, আমি হঠাৎ করে বোমের আওয়াজ পেয়ে বাইরে ছুটে আসি। তবে এই ঘটনা দলের কেউ ঘটিয়েছে নাকি বিরোধীরা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি দলের উচ্চপদস্থ নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি, তারা আজ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। পুলিশ তদন্ত করছে, তারপরে স্পষ্ট হবে কারা এর সঙ্গে যুক্ত। তবে তদন্ত চলাকালীন আমি কিছু মন্তব্য করতে চাই না। রাত 11টার সময় আমি বাড়িতে যখন শুই তখন হঠাৎ দিকে একটা বোমের আওয়াজ। আমি উঠোপড়া করে সবাই দেখলাম, বাড়ির আশেপাশে যারা সবাই বেরিয়ে দেখে বোমের আওয়াজ, চারিদিকে ধোঁয়া। ঠিক আছে, তারপর কি করলেন? তারপর আমি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ফোন করলাম। আইসিআরকে, আইসিআর ফোর্স পাঠিয়েছিল, ওই সব ঘটনা তদন্ত করছে ওরা। হঠাৎ করে আপনাকে মানে ভোটের নিঘণ্ট বাজার সাথে সাথে আপনাকে লক্ষ্য করে বোমাবাজি হলো, কি মনে করছেন? কতটা আতঙ্কিত? দেখুন, আতঙ্কিত বটে। কালকে এমনি ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি একটা রাজনীতি দলের সঙ্গে যুক্ত। ঠিক আছে, কোন দল করেন? আমি নদীয়া জেলার সংখ্যালঘু সেল, তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা। আচ্ছা, কারা এই ধরনের ঘটনা ঘটালো বলে মনে করছেন? দেখুন, নিজের লোকও হতে পারে, আবার বিরোধী দলও হতে পারে। আচ্ছা, আপনার সাথে কি কোনো রকম কোনো গন্ডগোল বা অশান্তি? সেরকম আমার কোনো ঘটনা মনে পড়ছে না যে কারোর সাথে আমার এরকম মতবিরোধ হতো। তাই রাজনীতি করতে গেলে মতবিরোধ হতেই পারে। তারপরে এই ধরনের ঘটনা, আতঙ্কিত মধ্যে? অবশ্যই আতঙ্কিত। এই ভোটের মধ্যে এরকম একটা বড় ঘটনা আজ পর্যন্ত কোনোদিন তো এরকম ঘটনা ঘটেনি। আপনার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ আপনি এই ঘটনায় আপনার পরিবার কতটা আতঙ্কিত? পরিবার তো আতঙ্ক, তার সঙ্গে আশেপাশে আমার যে আত্মীয় স্বজন আছে সবাই আতঙ্কিত। কি চাইছেন? আমি চাই পুলিশ তো এসছিল, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দোষীদের। দলকে জানিয়েছেন? হ্যাঁ, দল অবশ্যই জেনেছে। কলকাতা থেকে আমাকে ফোন করেছে। দল কোনো ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, দল বললো এসপির সঙ্গে আজকে কথা বলবে। আচ্ছা, দলগত দিক দিয়ে কোনো সমস্যা মনে করছেন? সেটা এখন তদন্ত না করে তো আমি বলতে পারছি না, মন্তব্য করতে পারছি না। আপনার নাম? আমার নাম খোকন খান, নদীয়া জেলা সংখ্যালঘু সেলের নেতা। নদিয়া থেকে কুহেলি দেবরাতের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।